গুন্ডার বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে করি না, মারা করি না। দর্শক সি প্লাস টিভি লাইভ তোমার স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ওনারা দেখতে লাগবেন যে আর পিছনে কিছু শিক্ষার্থী আজ এর অবস্থান লইয়া এবং গণবিক্ষোভর ডাক দিয়ে ওসমান হাদির উপর যে সন্ত্রাসী হলে তারা গুলি বর্ষণ করি এবং যারা মহাদত এবং পৃষ্ঠপোষক হিসেবে হাজির তারা বেগুনের শাস্তির দাবিতে মূলত আজের এই বিক্ষোভ এবং আজের এই গণবিক্ষোভ কর্মসূচি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মূলত অনুষ্ঠিত হয় এবং আরো দেখি যে বীর চট্টলা ছাত্র জনতার ব্যানারে শিক্ষার্থী হলে আসছে এবং তারা আন্দোলন করেন এবং তারা যে জানার নলদি অতি দ্রুত সময়ের মধ্যে যাতে যে হামলাকারী হল এবং হামলাকারী হলের মদতদাতা এবং পৃষ্ঠপোষক যারা আছে তারা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় এবং আইনের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করে এনে কিন্তু ইতিমধ্যেই সারা দেশে আন্দোলন চলার এবং আমরা একটু হইলে এই গত হালিয়েও কিন্তু চট্টগ্রাম ডিসির কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের সদস্য হল নেতৃবৃন্দ হল কিন্তু আইনের স্মারকলিপি দিয়ে এবং ওই স্মারকলিপির 1 নম্বর সূত্র আছিল যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড যারা যারা জড়িত তারা যাতে দ্রুত সময়ের মধ্যে আইনের অবদানে আরেকজন আসলে শরীফ ওসমান হাদির হত্যাকারী হলে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির বিষয় ইয়ে আসলে নিশ্চিত নয় দেরি কিনল তারা মনে করে আসলে ব্যাপার কেন তারা সন্দেহর বাইরে হন কে নাই আর গত হালে দেখি 127 কোটি টাকা যে খুনির হিসাবে আর সন্দেহ করে ফয়সালর ব্যাংকত 127 কোটি টাকার লেনদেন হয়ে এই 127 কোটি টাকার লেনদেনের পিছনে আর বিগত সময় দেখিতাম কি পিছনের ঘটনায় দাম আসাবা দিবে বলে এই তারা যে মেন কোন ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধে নিহত হয়ে মারি ফেলা হইতো আর এখন নজায় আর এখন চাই যে এই ঘটনা যারা জড়িত আছে যারা লেনদেনের মধ্যে জড়িত আছে বা যারা ঘটনার আঘাত থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যারা জড়িত আছে তারা বেগুনরে যাতে বেগুন নাম যাতে তারা জানিতে পারি এই দাবির কারণে আজ এরা এটা বিক্ষোভ সমাবেশ করি আর কি কারণ কি মনে করি বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষ জড়িত আছে যার কারণে এই পুনর্বিচার এখানে দেরি হবে। দর্শক ওনারা দেখতে লাগবেন আসলে কি হারণে দেরি হয় এবং কিনলে তারা এই শাস্তির দাবি কি মূলত যে একজন তরুণ উদীয়মান একজন রাজনীতিবিদ হসলে এবং যার গর্জনে সারা বাংলাদেশত কিন্তু এক প্রকার অন্যরকম রাজনীতির ধারা কিন্তু তৈরি হয়ে গেল এবং এরকম একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এরকম একজন নেতারা কিন্তু অল্প সময়ের মধ্যেই পৃথিবীর বিদায় করে দিয়ে কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী এবং তারা যে এতক্ষণ পর্যন্ত ধরা নেওয়ার এবং তারা গরিবের যে তৎপরতা এখানে আরো জোরদার করে ফেললে এবং তারা দ্রুত সময়ের মধ্যে ধরিয়ে আইনের মুখোমুখি করে ফেললে এবং শাস্তি নিশ্চিত করে ফেললে এই আন্দোলন করে যার বিক্ষুব্ধ ছাত্র জনতা আর আরেকজন লয় একটু হত হইম যে আর আরেকজন লয় একটু হত হইম রেন্দম সাহেব আসলে তারা এই কর্মসূচি তো আর জেন আহ্বানী নল দেখি আর তো সবসময় জেন দেখি এগির বাংলাদেশের এই হাসিনার আমল তো যে কালচার গান শুরু হই যে এই মার্ডার হবো মার্ডার ইবার এগেনস্ট আর মার্ডার করিবে তামাশাবাদে এরপরে আরগো মার্ডার হয় ইবার এগেনস্ট আরগো তামাশাবাদে যখন আর পদে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে দেখতে হই তখন দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে পেঁয়াজের দাম বাড়িয়ে গিয়ে গেলে এরা হতা হয় ওরা যখন বিচার লইরা হতা জিজ্ঞেস করে তখন ও দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে গিয়ে এই অস্বাভাবিক পেঁয়াজের দাম বাড়ানো তো সম্ভব নয় এই সমস্ত কথা কি এরপর আরো জেন দেখি স্বরাষ্ট্র উপদেষ্টার আমল দেখি হঠাৎ আসামি আছে ওর তোয়াই বের করুন কিন্তু কি করে পুলিশের বিভিন্ন মেসেজ যাই রে হঠাৎ মাংস মেয়েতে আলু হম করি আলু মেয়েতে মাংস বেশ করি হঠাৎ লবণ হম করি ও তোয়াই বের করে এগিন কিন্তু ওরা আমল দেখি আসামি বের করুন তারা আর 5 তারিখ পরবর্তী বিপ্লবী আর যে সরকার 5 লাখ আন্দোলনের পরে যে সরকার আর প্রত্যাশা আছিল যে অপরাধী হলের বিচার হবো তাই তো বিচার নগরের ও বিচার করার দল দিকে তরহারির বিচার ও আর মানুষের হত্যার বিচার নগরের বিচার করতে তরহারি ও তরহারি মধ্যে লবণ হবে তোয় বের করে আলু বেশ হলিয়ান হয় কিন্তু আসামি হঠাৎ আছে তোয় বের নগরে এই জিনিসটা লইয়ের আসলে আরো খুব বেশি ইয়াদ আছে যেন নাকি আছে হাজি ভাইয়ের বিচার লইয়ের যে তারা মাঠে ময়দানে সময় পার করে তখন থেকে তার এনসিপির আরেকজন খুলনার এনসিপির সহযোদ্ধা ভাই খুলনার মধ্যে গুলিবদ্ধ এইভাবে 1 ঘন্টা না দিয়ে আর ঘটনা দামাসাবাদি বেলা বই আছে এই যে কালচার গান আর সাথে বাংলাদেশ তো নেই কালচার গান চিরতরে মুছি যাবই ওই দিন দেখিলাম মনে হাদি যখন গুলি হয় অনর কান্নায় কিন্তু এক প্রকার সোশ্যাল মিডিয়ার জ্বর উঠতি হাদির লই অনর যে আবেগগণ বক্তব্য
আসলে এই জায়গা এত সহজে কিন্তু সৃষ্টি নয়, একটা আত্মার সম্পর্ক নইলে কিন্তু ইয়ে নয়। সর্বশেষ কি চাওয়ার আছে আসলে বাংলাদেশের হাদি ভাইয়ের বিচার বলে আর মনে নয়, কারণ যে দেশের মধ্যে আরা বসবাস করি এই দেশের মধ্যে আরা চারদিকে বিচার কেন, কিন্তু দেখে আরা বিচার হলে বলে আর তারপর রাস্তা দিয়ে পড়ে, মানে যে বিচার হলে বলে আর হাসিনারে রাস্তা যে বিচার হলে বলে আর হাসিনারে দেশের তুন দূর আই, যে বিচার হলে বলে আর এই আওয়ামী ফেসিজমের 17 বছর ফেসিজমের আর ধ্বংস করে দি, এই বিচার হলে আবার আর তো রাস্তার মধ্যে নাম পড়ে। এই যে হাদি ভাই কোনো চেঞ্জ আরানো দেখি আর মনে করিলাম যে জুলাই পরবর্তী সময়ে নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন হবো, কিন্তু দেখিতে সেম পুলিশ হলো আমলা হলো যে সরকার এখন দেখা একটু বলিয়ান ওই সরকারের তারা আবার জায়গার মধ্যে বইতে স্যার তারা তাবেদারি শুরু করে দিয়ে এই যদি পুলিশ স্বাধীন যদি বিচার ব্যবস্থা হইতো তাহলে আমার মনে করি যে হাদি ভাইয়ের বিচার আজিয়ে দিনের ভিতরে হইতো। এরপর আর আরেকটা ব্যাপার যেন দেখি এই যে জুলকান্নান সাইদ, সে বাংলাদেশের মধ্যে অন্য কোনো সাংবাদিকে ন দেখে, ও এই যে মার্ডারের ঘটনা আছে অন্য কেউ সাংবাদিকে ন জানে, কিন্তু জুলকান্নান সাইদ 2-3 ঘন্টার ভিতরে জানে ও খড়ে যার কি করে ওর সেলফিদের জুলকান্নান সাইরের এইদের, কিন্তু এই জুলকান্নান সাইর আমি মনে করি সর্বোচ্চ ভালো র এজেন্ট করে নইলে সিআরআই XYZ যখন এজেন্ট হাজ করে। দর্শক আসলে বিভিন্ন বিষয় নিয়ে এরা একটু হাত হলে আরেকজন একটু হাত হয়েছে কিন্তু ওরা এমন ভাবে এটাকে এস্টাবলিশ করেছে খুনি ভারতে পালাইছে। খুনির বাবা মা বলেছে যে খুনি যেদিন আমার ভাইকে গুলি মারছে সেদিন সে তার বোনের বাসায় ছিল, কিন্তু সবাইকে কি বলা হয়েছে যে খুনি ভারতে পালিয়েছে। তাহলে কি তার মানে কি এই যে আমরা বা প্রশাসন যারা আছে তারা কি এটা করতে চেয়েছে যে খুনিকে মানে আমাদের এই সামনে প্রপাগান্ডা একটা ছড়িয়ে খুনিকে মানে সেফ এক্সিট দিতে চেয়েছে। আর বাংলাদেশের 55,000 বর্গ মাইল প্রতিটা ইঞ্চি ইঞ্চি হাদি ভাইয়ের হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে দর্শক সর্বশেষ এইটুকু হতে পারে যে ইতিমধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনদল তারা আন্দোলন করেন এবং তারা যে কর্মসূচি বাস্তবায়ন করেন মূলত হাদি হত্যার বিচার, এবং তারা এই হাদি হত্যা যারা সংশ্লিষ্ট মদত এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা হাজ করছে তারা বেগুনের মূলত আনিবেল্লাই তারা এই কর্মসূচি তারা এই আন্দোলন, এবং আরো যতটুকু জানিতে পারি যে ইতুন এই বিক্ষোভ গণবিক্ষোভ কর্মসূচি তারা ইতুন মিছিল লাগালে বাইরে এবং বাইরে তারা যে হাজরির পর্যন্ত প্রদক্ষিণ করবে এবং এর পরবর্তীতে যে তারা এই কর্মসূচি শেষ করব। তবে এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আসলে মানুষের মনত জাগের, যে এই যে হাদির যে হত্যাকারী আছে তারা রিলেটিভ যে সাকিন ফাগি আসলে সাকিন হনে দিকে এবং এই সাকিন হার নামেই সাকিন আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এই যে হাদি হত্যার সরাসরি মার্ডার করি এবং শুটার হিসেবে আসিল সে যেহেতু ছাত্রলীগ সম্পৃক্ত আছিল এবং তারে এই হাদির লয় পরিচয় হনে করে এবং হাদির ঘনিষ্ঠ কিভাবে এরম আরো নানা প্রশ্ন কিন্তু এই ছাত্র জনদলে করেন, এবং এই প্রশ্নের হনরম্য উত্তর এখনো পর্যন্ত আসলে পাওয়া না যায়। তবে অতি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নইলে এবং আসামি দৃষ্টান্ত শাস্তির মুখোমুখি নইলে এবং সর্বোচ্চ ফাঁসি কিংবা মৃত্যুদণ্ড কার্যকর নইলে এই আন্দোলন আরো ভাগবান হবে বলে তারা জানে। এইটুকু ছিল আসলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে যে গণবিক্ষোভ, এই গণবিক্ষোভের সর্বশেষ তথ্য।